হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। তো ডকারের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডকার কম্পোজ। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে আপনি জানবেন ডকার কম্পোজ কী প্রবলেম সলভ করে, কীভাবে এটা কনসেপ্টটা আসলে কী, এবং আমরা এটা কীভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। ঠিক আছে, তো ধরেন আপনি এই যে এতক্ষণ আপনি যদি নতুন হয়ে থাকেন, যে ডকারে আপনি পুরোপুরি নতুন, এটাই ফার্স্ট ভিডিও দেখতেছেন, তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনি আমার চ্যানেলে প্লেলিস্ট আছে ডকারের, এই ডকারের প্লেলিস্টের প্রতিটা পার্ট সিরিয়াল ওয়াইজ দেখে আসেন, তাহলে আপনি ডকারের এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। দেন আপনি লাস্টে এই ভিডিওটা দেখেন। ঠিক আছে, তাহলে আপনি যদি সিরিয়াল ওয়াইজ দেখেন তাহলে হবে কি, আপনি এই কনসেপ্টটা বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি কম্পোজ ফার্স্টেই যদি শুরু করেন তাহলে আপনি অনেক কিছু ধরতে পারবেন না, কারণ আমি এখানে যে প্রজেক্টে কাজ করব এটা হয়তো আমি আগের ভিডিওতে এই প্রজেক্টে স্টার্ট করেছিলাম, এটাতে অনেক কিছু দেখিয়েছি। ঠিক আছে, তো এটা অবশ্যই আমি বলবো, রিকমেন্ড করবো যে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। ঠিক আছে, তো এতদিন আমরা কি করতেছিলাম, যে এতদিন আমরা এক একটা ইমেজ নামাই সেটা কন্টেনারে রান করতেছিলাম, তাই না? তো কন্টেনারে রান করতেছিলাম, তো জিনিসটা আপনি এখন ভাবেন যে আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন যেখানে বিভিন্ন ইমেজ দরকার পড়বে, যেমন আমার ডেটাবেস দরকার পড়তে পারবে, আমার ওয়ার্কার্স দরকার পড়তে পারে, ক্যাশ দরকার পড়তে পারে, অর্থাৎ রেডিস দরকার পড়তে পারে, ডেটাবেসের মধ্যে আমার পোস্টগ্রিসিকিউএল দরকার পড়তে পারে, এবং আরও অনেক কিছু দরকার পড়তে পারে। তো এই ক্ষেত্রে আমি কি করতাম? ঠিক আছে, আপনি এতক্ষণ যে যে জিনিসগুলো শিখে এসেছেন প্লেলিস্ট আকারে, তো এতক্ষণ পর্যন্ত আপনার যে নলেজ আছে সেই অনুযায়ী আপনি কি করতেন, প্রতিটা ইন্ডিভিজুয়ালভাবে আপনি হয়তো ইমেজ কন্টেনার রান করতে দেন, আর আপনি আগে ইমেজ রাউন্ড করতেন, রাউন্ড করার পরে ইন্ডিভিজুয়ালিভাবে আপনি কন্টেনার রান করতেন। তো প্রতিটা কন্টেনারের জন্য আলাদা আলাদা পোর্ট নাম্বার হইতো। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কন্টেনার রান হচ্ছে, তো প্রতিটার জন্য আলাদা পোর্ট নাম্বার, সেটাকে এক্সপোজ করতে হতো, এবং প্রতিটাকে আপনার এক একটা কনফিগারেশন আপনাকে করতে হতো। তো এটা একটা হিউজ লেভেলের আপনার প্রবলেম না, যে প্রতিবার আপনাকে সব কন্টেনার্সগুলা কি করতে হচ্ছে, যে আলাদাভাবে রান করতে হচ্ছে, কনফিগার করতে হচ্ছে। তো এভরিথিং খুবই একটা পেইনফুল, তাই না? তো ডকার কম্পোজ এই প্রবলেমটা সলভ করে থাকে, যে আপনার প্রজেক্টে আপনার অনেকগুলা হয়তো দরকার পড়তেছে, অনেকগুলা আপনার ইমেজ বা কন্টেনারের যেটা আমার সার্ভিসের দরকার পড়বে। তো এই সমস্ত সার্ভিসগুলা আমি একটা কনফিগারেশনের মধ্যে রেখেই আমি রান করব, রান করে আমি একটা কমান্ডের মাধ্যমে আমার পুরো সার্ভিসটা, সব কন্টেনার্সগুলো একসাথে রান হয়ে যাবে। ঠিক আছে, এবং আমি সুন্দর মতো সেটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো জিনিসটা আসলে কিভাবে কাজ করে তা আমরা এবার দেখি। ঠিক আছে, তো ডকার কম্পোজে কাজ করতে হলে আপনার ফাইলটার নাম হয় যে ডকার কম্পোজ .yml। ঠিক আছে, তো এইখানে আমরা এখন করি। ঠিক আছে, এখন এটা ভার্সন আমি 1.0 দিলাম। ঠিক আছে, আপনি এটা ডকার কম্পোজের ভার্সন কত। ঠিক আছে, এখন বলেছিলাম কি সার্ভিস, আমার মনে করেন যে আমি এই প্রজেক্টের মধ্যে আমি পোস্টগ্রিসিকিউএল আর রেডিস সার্ভিসটা আমি অ্যাড করব। ঠিক আছে, যেটা আমার এই প্রজেক্টের মধ্যে দরকার পড়বে। ঠিক আছে, তো এখানে আমি কি করব, যে সার্ভিসেস এখন এরকম দিয়ে দেন আমি এখানে আসলাম, আসার পরে আমি দিলাম যে পোস্টগ্রিস। ঠিক আছে, এটা আপনার নিজের মতো নাম দিতে পারেন সার্ভিসের নাম, তো আপনার মতো দিতে পারেন। আমি দিলাম পোস্টগ্রিস, যেন আমি বুঝতে পারি যে এটা আসলে কি সার্ভিস, তাই না? তো এরপরে আসি আমার ইমেজের মধ্যে আমার যে ডকার হাবের ভিতরে যে ইমেজটা আছে, আমি যেটা নামায় এটা ইউজ করব, সেটা কি নাম, সেটা হচ্ছে পোস্টগ্রিস। ঠিক আছে, পোস্টগ্রিস। তো এখানে আপনি ভার্সনে যেখানে আপনার সাজেস্ট দিচ্ছে ভার্সন, আপনি অ্যাড করে দিতে পারেন, অথবা নাও দিলে সমস্যা নাই, সে নামিয়ে নেবে। এবং এরপরে আমি অ্যাড করব পোর্টস, যে পোস্টগ্রিসিকিউএল কত নম্বর পোর্টসে আমি এক্সপোজ করব। ঠিক আছে, তো পোস্টগ্রিসিকিউএল এক্সপোজ হয়, আমি দিলাম 5432। ঠিক আছে, তো 5432 আমি পোস্টগ্রিসিকিউএলটা এক্সপোজ করব। এখন আমার এইটাতে একটা দরকার পড়তে পারে ইনভায়রনমেন্ট, অর্থাৎ ইএনভি ফাইলের মধ্যে আমরা যে ইনভায়রনমেন্টের মধ্যে ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস আমরা যেগুলো দিয়ে থাকি, তো এরকম আমার পোস্টগ্রিস ইউজার পোস্টগ্রিস। ঠিক আছে, দেন পাসওয়ার্ড পোস্টগ্রিস, তো আমি এরকম দিলাম। আর
ঠিক আছে, আমি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আমি এটা সেট করে দিলাম। এখন নেক্সটে হচ্ছে আমার কি লাগবে, আমি দেবো হচ্ছে রেডিস। তো রেডিস আর ইমেজটা কি, ইমেজটা হচ্ছে রেডিসের পোর্ট নাম্বার ডিফল্ট পোর্ট হচ্ছে 679। এটা আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এই তো হলো হচ্ছে আমার সার্ভিসগুলা, যে আমি এই যে পোস্টগ্রি সার্ভিস আর হচ্ছে রেডিস, এই দুইটা আমার কি আমার এই অ্যাপের জন্য, আমার এই প্রজেক্টের জন্য দরকার পড়তে পারে। তো আমি এটার জন্য আমি ইউজ করবো এবং একই কমান্ডে আমি এটা রান করতে পারি। ঠিক আছে, তো এবার চলুন আমরা দেখে থাকি যে কিভাবে এটা আমরা রান করি। তো আপনার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আপনি আসবেন, এই যে আমার প্রজেক্ট ফোল্ডার, এটাতে আমি আছি। ঠিক আছে, এখানে যেখানে আপনার ডকার কম্পোজ ফাইলটা আছে। ঠিক আছে, এবার আমি কি করব, ডকার কম্পোজ আপনি যদি আপ দেন তাহলে হচ্ছে আপনার এটা রান শুরু হয়ে যাবে। ঠিক আছে, ডকার কম্পোজ আপ। ঠিক আছে, আমার এখানে একটা কিছু বলতেছে যে ভ্যালিডেট সার্ভিস মাস্ট বি এ, আচ্ছা ঠিক আছে, মাস্ট বি আর অ্যারে বলতেছে। ওকে, এবার হচ্ছে যদি আমি দিই, তো দেখতে পাচ্ছেন ডকার কম্পোজ আপ দেওয়ার সাথে সাথে আমার এটা এখন কি করতেছে, ডকার হাব থেকে আমার রেডিস পোস্টগ্রিসটা নামাই নিচ্ছে, ডাউনলোড করে নিচ্ছে। ঠিক আছে, ডাউনলোড করে নিয়ে আমার এটা সে কী করবে, রান করে দেবে। তো প্রবলেমটা হয়েছিল কি, আমার এখানে একটা স্পেসের প্রবলেম হয়েছিল। এই যে এই জায়গায় একটা স্পেস না নিলে হয় কি, এটা এক করে নিচ্ছিল। ঠিক আছে, এটা কিন্তু মনে করবে যে এটা একসাথেই রয়েছে। তো এখানে আপনার অবশ্যই স্পেসটা দিবেন, বুঝছেন? তো এটা অবশ্যই সবসময় খেয়াল রাখবেন। তো আমার হচ্ছে সার্ভিসগুলো আমার রান হচ্ছে এখানে, মানে ডাউনলোডিং চলতেছে। তো আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। তো আমরা ওয়েট করি। তো আমাদের হচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে এবং অলরেডি সার্ভার স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো সার্ভার স্টার্ট হয়ে গেলে এখানে আমি দেখতে পাচ্ছেন যে কন্টেনার্সের ভিতরে এটা রানিং আছে নোড সার্ভার। ঠিক আছে, এটাকে পুরো কী দিয়েছে, কম্পোজ স্ট্যাক, মানে স্ট্যাকের ভিতরে অনেকগুলা সার্ভিস আছে বলে এটা কম্পোজ স্ট্যাক হিসাবে আছে। এখানে ভিতরে দেখেন রেডিস রানিং এবং পোস্টগ্রি সিকোয়েন্স রানিং অবস্থায় আছে। ঠিক আছে, তো এটা একটা স্ট্যাক। তো ঠিক আছে, এটাকে আমরা কিভাবে অফ করতে পারি, তো এটাতে আপনি এখন কাজ করতে পারেন আপনার মতো করে। অ্যান্ড এটাকে আমরা কিভাবে অফ করতে পারি, কন্ট্রোল সি। ঠিক আছে, কন্ট্রোল সি দিলে আপনার সব অফ হয়ে গেল, অর্থাৎ আপনার স্টপ হয়ে গেল। ঠিক আছে, সব আপনার যেই ডকার কম্পোজ দিয়ে আপনি রান করেছিলেন, আপনার কন্টেনার রানিং অবস্থায় ছিল, সেই রানিং অবস্থা থেকে এখন স্টপ হয়ে গিয়েছে। তো আপনি এখানে কি লিখতে পারেন, ডকার কম্পোজ। ঠিক আছে, এখানে যদি আপনি ডাউন লেখেন, DOWN, এবার যদি ডাউন দেন তাহলে সে কী করবে, সে রিমুভ করে দেবে। ঠিক আছে, আপনার সমস্ত কিছু রিমুভ করে দিলে আপনি যদি এবার যান, দেখেন যেখানে রিমুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, আরেকটা আছে ডকার কম্পোজ আপ -d মানে হচ্ছে ডিট্যাচ মানে, আর এটা হচ্ছে রান করার পর আপনার ব্যাকগ্রাউন্ডে এটা রান করবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে চলবে। ঠিক আছে, যদি আপনি এটা দেন তাহলে আপনার হচ্ছে রান হবে এবং এটা ব্যাকগ্রাউন্ডে চলবে। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে এটা চলতেছে। ঠিক আছে, আপনি যদি এখন এখানে যান, যার পরে যদি এখানে আবার এই যে আসি, দেখেন আমার রান হচ্ছে, চলতেছে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে। এতক্ষণ কিন্তু আমার ওইটা ভিতরে করতেছিলাম, কিন্তু এখন এটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে। ঠিক আছে, তো ডকার কম্পোজ ডাউন। তো এই তো ছিল ডকার নিয়ে হচ্ছে আলোচনা, ডকার কম্পোজ নিয়ে। আশা করি আপনি বুঝেছেন ডকার কম্পোজ কেন, কোন প্রবলেম সলভ করে থাকে, কি কাজে আসে। ঠিক আছে, তো আশা করি আপনি ভিডিওটা বুঝেছেন। তো এ পর্যন্ত আপনি প্লে লিস্টের প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখে আসেন, তাহলে আপনার ডকারের যেই সমস্ত বেসিক কনসেপ্টসগুলো জানা প্রয়োজন এবং ডকারের সাথে কাজ করার জন্য যা যা কিছু দরকার, সেগুলো অলরেডি আপনি শিখে গিয়েছেন এবং আপনি আপনার নেক্সট প্রজেক্টে আপনি আপনার ডকারকে কাজে লাগাতে পারবেন। ডকারের বিভিন্ন কনসেপ্ট যেটা আপনার প্রোডাকশন লেভেলে কাজে আসবে, সেটা আপনি লাগাতে পারবেন। তো আপনি এখন পারবেন ডকারে আপনি কাজ, যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে এবং প্র্যাকটিস করে আপনি যদি আসেন তাহলে আপনি পারবেন। ঠিক আছে, তো আজকে এই ডকারের কম্পোজ নিয়ে আমি আশা করি আপনি, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। ঠিক আছে, লাইক দেবেন, কমেন্ট দেবেন, আপনার ফিডব্যাক জানাবেন। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওর কোয়ালিটি কীরকম হচ্ছে এবং ইন ফিউচার আপনি কী লেভেলের ভিডিও চান, সেটা অবশ্যই আপনি যদি
কমেন্টে আপনি দিতে পারেন, এবং আমার যদি জানা থাকে, ঠিক আছে, এবং আমি যদি এটা শিখে থাকি এবং যদি শিখে থাকি তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো ততদিন ভালো থাকবে, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।